চলুন একটা ভর্তা বানাচ্ছি। কি দিয়ে ভর্তাটা হবে সেটা আগে দেখি। চলুন ভর্তাটা বানাই। বন্ধুরা, রান্নাঘরে ওয়েলকাম। আজকে কাঁঠালের আটি দিয়ে ভর্তা বানাবো। কাঁঠালের আটিগুলো ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মধ্যে, কারণ চোকলাগুলো খুবই পিছলা পিছলাও ছিল, এখন পিছলাটাও কমে গেছে। এবার আমরা সিদ্ধ বসিয়ে দেবো। আমরা নুন দেবো না, সিদ্ধটার মধ্যে নুন দেবো না, যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁঠালের দানাটা আমাদের সিদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও করে নিচ্ছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, চোকলাগুলো ফেলে নেবো আমরা। এক এক করে চোকলাগুলো ছাড়িয়ে নেবো, তবুও গরম আছে অল্প। চোকলাগুলো ছাড়ি আমরা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এই যে কাঁঠালের আটিটা ভালো করে ছুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। আমরা একটা পেস্ট করে নেব। আমাদের পেস্ট করা হয়ে গেছে, এই যে পেস্ট করেছি। চলো কী করে বানাই। কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, বেশি করেই দেবো একটু। তার মধ্যে দিয়ে দেবো একটু কালি জিরা, 2টো শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, একটা গোটা টমেটো দিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচের মতন নুন, 1/2 চামচের থেকে কম দিলাম। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা যা আমরা দিয়েছি তার জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না আমরা। দিয়ে কটা দিলে কিছু ভালো করে করে নেবো, মশলাটা করে নেবো। আমাদের মশলাটা হয়ে গেছে, আমরা দিয়ে দেবো না। সবটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো মিক্সির জারে যেটুকুনি লেগেছিল একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমরা এটা লেগে নেবো। এটা বারবার করে নেবো, রাখতে হবে নিচে না ধরে। এটা লাগাতে লাগাতে পুরো হয়ে গেছে। গ্যাসটা বাড়িয়ে দেবেন না, তাহলে তলায় ধরে যাবে। তাই ধরে যাচ্ছে, দেখুন আস্তে আস্তে করছি। এটাতে আমরা চিনি দেব না, কেন কাঁঠালের আটিটা মিষ্টি আছে, যার জন্য দেবো না। আর একটু টানিয়ে নামিয়ে নেবো। এবার আমরা নামিয়ে নেবো, হয়ে গেছে। গ্যাসটা লেগে দিয়ে আগে। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। একবার আমার মতন বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে।